স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 7 = 7। 1-1 লোকালয়ের মাঝেই যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন, সুন্দরবন না সাহেব জেনের বন। সঠিক উত্তর হবে সমাজভিত্তিক বন। 1-2 সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, জল না মেঘ। সঠিক উত্তর হবে বিদ্যুৎ। 1-3 কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ কয়লাকে বিশুদ্ধ করার জন্য, না কয়লা খনির মধ্যে যাতে কয়লা শুকিয়ে না যায় সেজন্য, না খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। সঠিক উত্তর হবে খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। 1-4 টেলিস্কোপ আবিষ্কার করেন নিউটন, কোপার্নিকাস না গ্যালিলিও গ্যালিলি। সঠিক উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। 1-5 পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 1 মাস 29 দিন না 29.5 দিন। সঠিক উত্তর হবে 29.5 দিন। 1-6 শুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে না শুক্র গ্রহে। সঠিক উত্তর হবে বৃহস্পতি গ্রহে। 1-7 লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর, 16 বছর না 18 বছর বয়স পর্যন্ত। সঠিক উত্তর হবে 14 বছর। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 10 = 10। 2-1 ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয়, এখানে শূন্যস্থানে বসবে পূর্ণিমা। 2-2 গৌণ জোয়ারের ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট পরে মুখ্য জোয়ার হয়, এখানে শূন্যস্থানে বসবে 12 ঘন্টা 26 মিনিট। 2-3 সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর, এখানে শূন্যস্থানে বসবে অতি বেগুনি। 2-4 সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে প্রক্সিমা সেন্টাউরি। 2-5 পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় ড্যাশ সালে, এখানে শূন্যস্থানে বসবে 1954 সালে। 2-6 ড্যাশ মার্ক হেলমেট পরা উচিত, এখানে শূন্যস্থানে বসবে ISI। 2-7 ভুটভুটিতে ড্যাশ লাগানো থাকে, এখানে শূন্যস্থানে বসবে ডিজেল। 2-8 ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত, এখানে শূন্যস্থানে বসবে জেব্রা ক্রসিং। 2-9 চিলনি হলো এক রকমের ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে গাছ। 2-10 বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা ড্যাশ চলে আসছে, এখানে শূন্যস্থানে বসবে লোকালয়ে। 3 একটি বাক্যে উত্তর দাও। 1 × 11 = 11। 3-1 সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? উত্তর চাঁদ। 3-2 চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি? উত্তর চন্দ্রগ্রহণ 2 প্রকার, যথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। 3-3 একসঙ্গে কতজন লোক পালকি বইত? উত্তর 4 জন। 3-4 কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? উত্তর ডাইনোসর। 3-5 কোন পাখির পালক দেখতে সুন্দর? উত্তর হুইয়া পাখি। 3-6 সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল? উত্তর তামিলনাড়ু। 3-7 একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। উত্তর ভুটানের ঝালং। 3-8 পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো যেখানে হরপা বান হয়েছে। উত্তর পুরুলিয়া ও উত্তরবঙ্গ। 3-9 একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। উত্তর প্রচলিত শক্তি হচ্ছে কয়লা, অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি। 3-10 কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? উত্তর চীন। 3-11 সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত? উত্তর 1 তলা অর্থাৎ 3 সিটার। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 8 = 16। 4-1 গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? উত্তর মানুষ গন্ডারকে হত্যা করে খড়গের জন্য ও হাতিকে হত্যা করে তার দাঁতের জন্য। 4-2 পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? উত্তর বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া এবং বাঁকুড়া।
4-3 ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তর সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড। 4-4 ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া যায়? উত্তর 1 নাম্বার কম সময়ে অনেক দূরের রাস্তা যাওয়া যায়। 2 নাম্বার সহজে মালপত্র বহন করা যায়। 4-5 তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি কি করবে? উত্তর শরীরের যত্ন নেওয়া। ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা ইত্যাদি। 4-6 মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখো। উত্তর মুখ্য জোয়ারের কারণ চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয়। গৌণ জোয়ারের কারণ পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ জোয়ার হয়। 4-7 আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়? উত্তর আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। 4-8 সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার 4টি দিকের উল্লেখ করো। উত্তর 1 নাম্বার সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। 2 নাম্বার সূর্যের আলো নিয়েই গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয়। সেই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়। 3 নাম্বার সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। 4 নাম্বার সূর্য শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই। 5 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 3 × 2 = 6। 5-1 সূর্যগ্রহণ কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ছবিটা তোমরা খুব সুন্দরভাবে এঁকে নেবে এবং তার সাথে এটা লিখবে। চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীতে ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না। ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে। 5-2 রাস্তায় চলাচলের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? উত্তর 1 নাম্বার গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলেই কখনোই রাস্তা পারাপার করবে না। 2 নাম্বার রাস্তার দৌড়াদৌড়ি করবে না। 3 নাম্বার বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবে না। 4 নাম্বার রাস্তার ওপরে কখনোই খেলবে না। 5 নাম্বার বাস থেকে লাফ দিয়ে নামবে না। নামার আগে দেখে নাও কোনো চলন্ত গাড়ি বা মোটর সাইকেল আসছে কি না। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।